পরবর্তী চ্যালেঞ্জ ভার্সন কন্ট্রোল। আমরা ইউআরএলটি ভিজিট করব। দেখতে পাচ্ছি এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে আমাদের কাছে একটি ওয়েবসাইটের ইউআরএল রয়েছে যার মধ্যে কিছু একটি লুকানো আছে। আমরা যদি এই ইউআরএল ভিজিট করি তাহলে সুন্দরভাবে একটি পেজে বলা হচ্ছে ওয়েলকাম ক্যান্ডিডেট। একটি নোটিশে বলা হচ্ছে যে an administrator accidentally leaked a flag on this page. The information has been successfully removed and the incident has been logged. এখান থেকে আমরা আমাদের প্রথম ক্লুটা পাই, যেটা বলা হচ্ছে যে একটি তথ্য এখানে লিক করা হয়েছিল কিন্তু পরবর্তীতে রিমুভ করা হয়েছে। আমরা যদি পেজটা ইন্সপেক্ট করি এবং তার এইচটিএমএল কোডগুলো দেখি, এর মধ্যে আমরা কোনো ফ্ল্যাগ খুঁজে পাবো না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ইউআরএলটি। এই ইউআরএল থেকে আমরা অনেকগুলো তথ্য পাচ্ছি। যেমন প্রথম জিনিস হলো এটি একটি গিটহাব পেজের সাইট। গিটহাব পেজেস হলো একটি ফ্রি সার্ভিস যেখানে একটি গিটহাব রিপোজিটরি থেকে একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। এখন গিটহাব পেজেস সাইটগুলোর ফরম্যাটটা হয় অনেকটা এরকম। প্রথমে থাকবে গিটহাব ইউজার নেম, তারপর .github.io। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের গিটহাব ইউজার নেম হচ্ছে হুরায়রা আইআইটি। এখন গিটহাবের ইউজার নেম যদি এটা হয় তাহলে আমাদের গিটহাব রিপোজিটরি হবে github.com/হুরায়রা আইআইটি। এবং গিটহাব পেজেসে যে সাব ডিরেক্টরি বা যে পাথ দেওয়া থাকে সেটাই সাধারণত হয় রিপোজিটরির নাম। তাই আমরা যদি আমাদের হ্যান্ডেলের শেষে এই নামটি বসাই তাহলে আমরা আমাদের ফুল গিটহাব রিপোজিটরির ইউআরএল পেয়ে যাব। আমরা নতুন ট্যাবে গিয়ে এই রিপোজিটরি ভিজিট করতে পারি। দেখতে পাচ্ছেন এটি একটি পাবলিক রিপোজিটরি যেখানে একটি index.html ফাইল রয়েছে এবং একটি readme.md ফাইল রয়েছে। এই index.html ফাইলটাই হচ্ছে এখানে ফ্রন্ট এন্ডে রেন্ডার হচ্ছে। আমরা যদি রিপোজিটরির কমিট হিস্টোরি চেক করি তাহলে দেখতে পাবো একটি কমিট রয়েছে, নাম হচ্ছে ctf setup। এখানে ডেসক্রিপশনে বলা হচ্ছে উই হ্যাভ অ্যাডেড দ্য সুপার সিক্রেট স্ট্রিং। আমরা যদি এই কমিট হিস্টোরির উপর ক্লিক করি, এই কমিটের উপর ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই কমিটে আমাদের ফ্ল্যাগটিকে ওয়েবসাইটে ইনজেক্ট করা হয়েছিল। এখানে ফ্ল্যাগ আমরা পেয়ে যাচ্ছি, এটাকে আমরা কপি করতে পারি। আমরা যদি পরের কমিটে যাই তাহলে দেখবো এখানে জাস্ট একটি রিডমি ফাইল তৈরি করা হয়েছে। এবং তারপরের কমিটে যাই, এখানে দেখতে পারবো যে আমাদের ফ্ল্যাগটিকে ফ্রন্ট এন্ড থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। আমরা এখন ফ্ল্যাগটি কপি করে সাবমিট করতে পারি।